একটা মানুষের জন্যই একটা কঠিনতম সত্য হলো আগামীকাল কি হবে সেটা সম্পূর্ণই অনিশ্চিত। কিন্তু এই অনিশ্চিত আগামীকালের জন্যই কিন্তু আমরা সবকিছু করি। কত চিন্তা ভাবনা, কত প্ল্যানিং। আমাদের জীবনে কখন কি ঘটবে, কখন কি হবে সেটা কিন্তু কখনোই আমাদের প্ল্যান অনুযায়ী চলে না। প্ল্যান অনুযায়ী যদি চলতো তাহলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হতো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। পবিত্র দিন একটা। রাতের বেলায় হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার আগেই দেখি ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দেই মূলত আমার ঘুমটা ভেঙেছিল। চোখ মুখের অবস্থা যে বাজে হয়ে আছে, একদম ফুলে ফুলে আছে। আর মেয়েটা কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো ওকে আমি ডাকতেছিলাম যে উঠো। আমিও একদমই আজকে ওকে উঠানোর জন্য জোর করিনি, কারণ আজকে ওর মাদ্রাসা নেই। একটু ঘুমাক, প্রতিদিন তো কত সকালবেলা উঠে। তারপর বারান্দায় চলে এসেছিলাম, একটু বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। খুব ভাল লাগছিল। আর আমার বিল্ডিং এর সামনে এরকম বিশাল বড় একটা অটো গ্যারেজ আছে। এই অটো গ্যারেজের টিনের চালের উপরে যখন বৃষ্টির শব্দ পড়ে, যে রিমঝিম শব্দটা হয় না, এই শব্দটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, তো গাছটাকে একটু চেক করতেছিলাম যে কেমন হয়েছে। একদমই গ্রোথ হচ্ছে না। আর এই যে এই গাছটা দেখতে পারতেছেন, এটাকে খুব একটা যত্ন করতে হয় না, কিন্তু পাতাগুলো একটু বড় হলেই এরকম লাল লাল হয়ে যাচ্ছে। একটু জানাবেন তো কেন এরকম হচ্ছে? অনেক আপুদের ভিডিওতে দেখি এই গাছটা কত সুন্দর সতেজ থাকে, কিন্তু আমার গাছটা পাতাটা একটু বড় হলে এরকম লালচে হয়ে যায়। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, এসে দেখি আম্মুর পরোটা বানানো শেষ হয়ে গেছে, আর রাতে কলিজা ভুনা করা হয়েছিল, সেটা রয়ে গেছে। সেটা দিয়েই পরোটাটা খাওয়া হবে। এই যত্নটা না আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না, শুধুমাত্র আপনার বাবার বাড়িতে মা যতদিন আছে ততদিনই পাবেন। ঘুম থেকে আপনি যখনই ওঠেন দেখবেন যে খাবার একদম রেডি। আমার আম্মু কিন্তু পরোটা খুব সুন্দর বানাতে পারে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আমি কিন্তু আমার আম্মুর মতো এরকম করে পরোটা বানাতে পারি না, একদমই বানাতে পারি না। এরকম চারকোনা তো জীবনেও হবে না। গতকালকে রাতের বেলা মেয়ের মাদ্রাসার যে বোরকা আর হিজাবটা ছিল সেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ঝুম বৃষ্টি নেমেছে, ভাবলাম যে একটু তাড়াতাড়ি সকালবেলায় ধুয়ে দেই, তা না হলে শুকাবে না। শনিবারে আবার ওর পরীক্ষা আছে, আর পরীক্ষাতে ড্রেস ছাড়া অ্যালাউই করবে না। তাই একটু টেনশন হচ্ছিল যে বৃষ্টি নেমেছে, সারাদিন যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো শুকাবেই না। তখন পরীক্ষাটা কিভাবে দিতে যাবে? তখন পড়ে যাব ভীষণ একটা বিপদে। তাই খুব জলদি জলদি করে ও ড্রেসটা আগে ধুয়ে বারান্দায় দিয়ে দিলাম, যে পানি ঝরিয়ে গেলেই শুকিয়ে যাবে। চলে এসেছিলাম নাস্তা করার জন্য। আমি যদিও সকালবেলা খুব একটা নাস্তা করি না, কিন্তু পরোটা আর কলিজা ভুনা দেখে আজকে আর লোভ সামলাতে পারলাম না। ডায়েটে তো একটা দিন চিটিং করাই যায়, কি বলো আপুরা? বিশ্বাস করো, পরোটা আর এই কলিজা ভুনাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, অনেক মজা লাগতেছিল। ইচ্ছে করতেছিল আরো দুই একটা খাই, কিন্তু নিজেকে তো একটু কন্ট্রোল করতে হবে। এজন্য খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে একটা পরোটাই খেয়ে নিলাম, আর নেই। খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম একটু ছাদে। ছাদে এত সুন্দর ফুল ধরেছে, এর আগে আমি দেখেছিলাম। তো বৃষ্টিতে সেগুলোর কি অবস্থা হয়েছে সেটাই মূলত চেক করার জন্য আমি একটু ছাদে যাচ্ছিলাম। আর আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে করতে পারে, আর খুব যত্ন করতে পারে, আর প্রচুর পরিশ্রমী। আমরা দুইটা বোন কিন্তু একদমই আমার আম্মুর মতো হইনি। দুইটা বোনই হয়েছি একটু যদি সুযোগ পাই তাহলে বসে থাকবো, মোবাইল টিপবো আর শুয়ে থাকবো, এরকম। আর আমার আম্মু সারাটা দিন কাজ করতে থাকে, তার জন্য কোনো ক্লান্তিই লাগে না। তো ছাদে চলে এসেছি, আর ছাদের গাছগুলা বৃষ্টিতে এত সতেজ লাগতেছিল, ভীষণ সুন্দর লাগতেছিল। কিন্তু বৃষ্টি একটু বেশি হলেই ফুলগুলো একদম নষ্ট নষ্ট হয়ে যায়। সবগুলো গাছই আমি একটু চেক করে দেখতেছিলাম যে বেশি পরিমাণে আবার পানি জমে আছে কিনা, তাহলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে ড্রাগন ফল গাছ লাগানো হয়েছে, একটা করলা গাছ লাগানো হয়েছে, আর অনেকগুলো মরিচ গাছ। তো আমি মরিচ গাছগুলো চেক করতেছিলাম যে টপের ভিতরে অনেকগুলো পানি জমে আছে কিনা, কারণ এখন তো রেগুলারই বৃষ্টি হয়। যদি অনেকগুলো পানি জমে থাকে তাহলে দেখা যাবে গাছ হয়তো পচে যাবে। যে সুন্দর ফুলগুলা দেখতেছো, এগুলাকে কিন্তু আমরা ঘাস ফুল বলি। তোমরা কোন এলাকায় কি নামে ডাকো অবশ্যই কিন্তু জানাবে। আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগতেছে বৃষ্টিতে, একদম সবুজ সতেজ, ভীষণ ভালো লাগতেছিল আমার কাছে। আবার ভেবো না এই ফুলের গাছগুলো শুধু আমার আম্মুই লাগিয়েছে। আমার আম্মু কিন্তু সবগুলো গাছই লাগায়নি। আমার আম্মু যে 5 তলার উপরে ছাদ আছে, সবজি বাগান, সেখানে গাছ লাগিয়েছে, সে পরিচর্যা করে। আর এগুলো লাগিয়েছে আমার একটা ফুফাতো বোন আছে, যে আমাদের বাসায় 4 তলায় থাকে, ও লাগিয়েছে ছাদের উপরে। আর আমার আম্মুর যে সবজি বাগানটা আছে সেটা তোমাদের সাথে না হয় আরেকটা দিন শেয়ার করব। ফুলটার নাম আমাদের এদিকে কি বলে আমি এখন ভুলে গেছি। তো এই ফুলটা দেখতে আমার কাছে এত ভালো লাগে, মাঝে মাঝে কানে গুঁজে দিতেও ভীষণ ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে থাকতেও আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আর ওই যে 5 তলার ছাদের উপরে থেকে কিন্তু পাইপ দিয়ে নিচে পানি পড়তেছে। তো দেখতেছিলাম যে কোনো গাছের উপরে পড়ে কিনা, তা দেখলাম যে না, গাছ সবগুলো ওইখান থেকে দূরেই আছে। আর বেলি ফুলটাকে একটু ছাউনির মধ্যে এনে রাখা হয়েছিল, কারণ বৃষ্টিতে কিন্তু বেলি ফুল পচে যায়। আজকের ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।